জনতা জনাব মোস্তাফিজুর রহমান দিবুভাইয়ের পক্ষ থেকে রূপগঞ্জবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ঈদ উল ফিতর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সরকার গঠন করার পর এই প্রথম আমরা এই ঈদ উদযাপন করতেছি। বাংলাদেশের মানুষ আজকে আপনারা এখানে ঈদগাহ এসেছেন, আপনি দেশে এসেছেন, সবাই আনন্দিত, খুশি। একটি নির্বাচিত সরকার আসার পরে বাংলাদেশের মানুষ অনেক কিছু পেয়েছে। তারেক রহমানের কাছ থেকে মানুষ যেটা আশা করেছে এর চেয়ে বেশি মানুষ তারেক রহমান মানুষকে দিচ্ছে। তার ভালোবাসা, তার চলাফেরা, মানুষের সাথে মিশা এবং দেশ সম্বন্ধে চিন্তাভাবনা, দেশের মানুষের জন্য করা সব কিছু নিয়ে একটি ওভারঅল একটা চিন্তাভাবনার মাধ্যমে উনি এগিয়ে যাচ্ছেন। আশা করি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আগামী দিনে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে তারেক রহমানের নেতৃত্বে। আজকে রূপগঞ্জের নয়নের মণি, রূপগঞ্জের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের মাননীয় সাংসদ জনতা জনাব মোস্তাফিজুর রহমান দিবুভাইয়ের পক্ষ থেকে রূপগঞ্জবাসীকে জানাই ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। এবং আজকে আপনারা যারা আছেন এখানে, আমাদের যারা নেতাকর্মী রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, সবাই মিলেমিশে আজকে আমরা এই ঈদের জামাতে নামাজ পড়েছি। সবার সাথে একটা সদ্যপূর্ণ সম্পর্ক ছিল, হাসি খুশি ছিলাম, সবাই সবার সাথে কোলাকুলি করেছে, মিলেমিশেছে। আমরা সবাই চাই বাংলাদেশটা এইভাবে গড়তে। আমরা বাংলাদেশের মানুষ একে অপরের ভাই, একে অপরের সাথে মিলেমিশে চলতে চাই। আমাদের নেতা মোস্তাফিজুর দিবুভাইয়ের নির্দেশনায় আমরা সবাই রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই। এবং এই স্বপ্নের রূপগঞ্জকে গড়তে হলে আমাদের সকলকেই সহযোগিতা লাগবে। একজন ব্যক্তি, একজন সাংসদ সম্ভব নয়, 10,000 লোকের সম্ভব নয়। সারা রূপগঞ্জের মানুষ যারা রয়েছে, আমরা আপামর জনগণ, আমরা সকলের সহযোগিতা লাগবে। আমরা রূপগঞ্জ থেকে মাদক মুক্ত করতে চাই। আপনারা দেখেছেন মাদক মুক্তের জন্য বিভিন্ন জায়গায় কাজ চলতেছে। আমরা মাদককে নিষিদ্ধ করেছি। রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ করতে চাই। আপনাদের মাধ্যমে, আপনারা যারা সাংবাদিকতা করেন, সাংবাদিক রয়েছেন, আপনাদের এই কলমের খোঁচা এবং কলমের ধারায় এবং এই টিভির যে রয়েছে, এগুলোর মাধ্যমে আপনারা আপনাদের এই যে অপপ্রচার রয়েছে এগুলোর বিষয়ে আপনারা কথা বলবেন। এবং কোনো কিছু যদি আপনারা দেখেন ওইগুলো নিয়ে আপনারা কথা বলবেন। আপনাদের জন্য ফ্রি। আপনারা আমাদের যদি ভুল ত্রুটি থাকে আপনারা আমাদেরকে ধরা দিবেন। আমাদের যদি আমরা ভালো কিছু করি আপনারা ওটাও তুলে ধরবেন। আমরা আশা করি আপনারা সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে আমরা এই সমাজটাকে গড়তে চাই। আমরা সুন্দরভাবে রূপগঞ্জটা গড়তে চাই। সবাইকে নিয়ে আমরা আজকে যারা এই বাচ্চারা রয়েছে এখানে, ইতিহার মাঠে বাচ্চারা এসেছে, তারাও আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশটা গড়বে। আমরা আশা করি এই বাচ্চাদের মাধ্যমে, এই যারা ছোট মেয়েরা রয়েছে, এদের ভবিষ্যৎটা গড়ার জন্য আমরা এই মাদক মুক্ত রূপগঞ্জ চাই এবং মাদক মুক্ত রূপগঞ্জ গড়তে চাই। আমরা রূপগঞ্জকে সোনার রূপগঞ্জ হিসাবে গড়তে চাই, স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই।